আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে ইমানের শাখাগুলো নিয়ে ধারাবাহিক আলোচনা। তারই ধারাবাহিকতায় আমরা ইমানের 18 নম্বর শাখা তথা সবর অর্থাৎ বিপদে ধৈর্য ধরা এই সম্পর্কে আমাদের আলোচনা চলতেছিল। এই সম্পর্কে আমরা জানতে গিয়ে জেনেছিলাম যে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই তার মায়ের ঘটনা আছে একটি, যেই ঘটনাটি বিখ্যাত একটি ঘটনা। একদা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার খাদেম আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এক রাত্রে রাজ্যকে দেখাশোনার জন্য তিনি বের হলেন। তার আগে তিনি একটা ঘোষণা দিলেন যে যারা দুধে পানি মিশ্রিত করে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। তো এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার খাদেম আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে একদিন রাত্রিবেলা মদিনার অলিগলি দেখার জন্য তিনি বের হলেন যে কে কি অবস্থা, কে কি করতেছে, কেমন একজন শাসক ছিলেন। দেখেন যে যিনি রাত্রিবেলা রাজ্যের তার প্রজাদের খবর নেওয়ার জন্য তিনি বের হতেন। কেন? কারণ দিনে বের হলে সবাই তো চিনে যে ওমর খুবই রাগান্বিত একজন ব্যক্তি, খুবই সাহসী একজন ব্যক্তি। এই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যদি রাজ্য পরিচালনা করার জন্য বের হতেন তাহলে যারা অসাধু, যারা অপরাধী তারা নিজেদেরকে গুটিয়ে নিতেন, তাদের আসল চেহারা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ধরতে পারতেন না। এই জন্য তিনি রাত্রিবেলা মাঝে মাঝে তিনি রাজ্যের ভিতরে ঘোরাফেরা করতেন এবং দেখতেন যে কে এই রাজ্যের মধ্যে খারাপ কাজ করে, কে অপরাধ লিপ্ত, কে অসাধু কাজ করে, তাদেরকে তিনি বাইসা নির্ণয় করতেন। তো দেখেন এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কীরকম একজন শাসক ছিলেন, যিনি রাত্রিবেলাও রাজ্যের খবর নেওয়ার জন্য, প্রজাদের খবর নেওয়ার জন্য রাত্রিবেলাও ঘোরাফেরা করতেন যে কে না খেয়ে আছে, কে অসাধু কাজ, কে অপরাধের কাজ করতেছে, কীরকম রাজ্যের অবস্থা, এটা দেখাশোনার জন্য তিনি রাত্রিবেলা বের হতেন। আর আমাদের যুগের কি অবস্থা দেখেন, আমাদের যুগের মানুষরা যদি না খেয়েও থাকে, মেম্বারও ফিরে তাকায় না, চেয়ারম্যানও ফিরে তাকায় না, রাষ্ট্রের যিনি প্রধান তাকে তো বাদই দিলাম। এই হলো আমাদের যুগের আপনার শাসন ব্যবস্থা, এই হলো আমাদের যুগের রাষ্ট্রীয় ব্যবস্থা। আর আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাজ্য শাসন কীরকম ছিল, যে তিনি রাত্রিবেলা খাদেমকে নিয়ে বের হতেন কিসের জন্য? তিনি রাজ্যের হালত দেখার জন্য, যে রাজ্যে কেউ অপরাধ করতেছে কিনা, রাজ্যে কারো কোনো সমস্যা আছে কিনা, এটা দেখার জন্য তিনি তার খাদেমকে নিয়ে রাত্রিবেলা ঘোরাফেরা করতেন। তো একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার খাদেম আসলাম রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে তিনি রাত্রিবেলা বের হইলেন। মদিনার অলিতে গলিতে হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলেন, যেমনিভাবে আমরাও কিছুক্ষণ হাঁটতে থাকলে ক্লান্ত হয়ে যাই। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এবং তার খাদেম আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলেন। ক্লান্ত হওয়ার পরে তারা একটা বাড়ির দেয়ালে হেলান দিয়ে বসলেন। হেলান দিয়ে বসার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতেছেন যে ওই ঘর থেকে কিছু আওয়াজ আসতেছে। আওয়াজ কি? যে একজন মা তার মেয়েকে বলতেছে যে হে আমার মা, হে আমার মেয়ে, এখন তো রাত্রি হয়েছে, আমরা তো দুধের ব্যবসা করি, অতএব এখন তুমি দুধে পানি মিশ্রিত করো। এখন তো আর ওমর জেগে নাই, এখন কেউ দেখবে না, তুমি দুধে পানি মিশ্রিত করো, কালকে সকালে এই দুধ আমরা বিক্রি করব। তো তার মেয়ে বলল যে আম্মা, আপনি কি জানেন না যে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আদেশ জারি করেছেন যে সমাজের মধ্যে, মদিনার মধ্যে যারা দুধে পানি মিশ্রিত করবে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে, এটা কি আপনি জানেন না? তো ওই মা ওই মেয়েকে বলল যে ও মেয়ে, এখন তো আমিরুল মুমিনিন ঘুমায় আছে, এখন তো আর তিনি জাগ্রত নেই, অতএব তিনি তো আর দেখবে না, তুমি পানি মিশ্রিত করো, কোনো সমস্যা নেই। এই কথা বলার পরে ওই মেয়ে তার মাকে উত্তর দিল যে ও হে মা, তুমি তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সামনে থাকার কারণে ভয় করো, তাকে তো মূলত ভয় করো না। সে সামনে থাকলে সে তোমাকে দেখবে, এই কারণে তুমি তাকে ভয় করো, আসলে তো তাকে ভয় করো না তুমি।
সে নাই, তুমি তাকে ভয় করতেছো না, তাহলে আসলে হাকিকতান তাকে তুমি ভয় করতেছো না, মানে সে সামনে থাকলে সে দেখবে, এই কারণে তুমি ভয় করতেছো। অথচ এই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যিনি সৃষ্টি করেছেন তিনি তো আমাদের সব সময় দেখতেছেন, তাহলে তার সামনে কিভাবে এই অপরাধ করি? সুবহানাল্লাহ। এই কথা মেয়ে মাকে বলল যে ওমর আমাদেরকে সামনে বসে দেখতেছে, তাই ওমরকে আমরা ভয় করতেছি, সে দেখতেছে না, তখন আমাদের তার জন্য ভয় নেই। কিন্তু ওমরের মালিক যিনি ওমরকে সৃষ্টি করেছেন তিনি তো আমাদেরকে সর্বক্ষণিক দেখতেছেন, তাহলে তার সামনে কিভাবে আমরা এই দুধের মধ্যে পানি মিশ্রিত করি? এই কথাটা মেয়ে তার মাকে বললেন। সুবহানাল্লাহ। আর এই কথাটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হেলান দিয়ে ওই দেওয়ালের পাশে বসে শুনতেছিলেন। তো এরপরে কি ঘটনা ঘটল, আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ আগামী পর্বে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ তাআলাকে ভয় করে, ধৈর্য ধারণ করে ঈমানের এই 18 নম্বর শাখাটিকে পরিপূর্ণ করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।